এইভাবে করলা রান্না করে খেলে তিতো তো লাগবেই না, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আসুন তাহলে দেখে নেন আমি এই করলাটা কিভাবে রান্না করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে রান্না করি। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার বাড়ির দৃশ্যটা, বাড়ির উঠানের দৃশ্যটা একবার দেখুন। তো আজ আমি চলে এসেছি সবজি বাগানে, তো সবজি তুলে নেব। তো আজ আমি তুলবো করলা, গাছে অনেক করলা হয়ে আছে। তো করলার একটা আমি রেসিপি বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। তো দেখুন কতটা সুন্দর হয়ে করলা ধরেছে। জি, আমি এর থেকে কিছুটা করলা তুলে নেব। দেখুন একবারে কোনো সার বিষ নেই, খাঁটি সবজি। তো বাড়ির সবজির স্বাদই আলাদা। তো আমি সবজিগুলো তুলে নিচ্ছি। জি, কত সুন্দর টাটকা। আর এখানে অনেকগুলো কাটোয়ার শাক হয়েছে। আমি কিছুটা করলা তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন, দেখতে দারুণ লাগছে। আর বাড়ির সবজির স্বাদ কিন্তু একদম আলাদা হয়। তো কোনো রকম সার বিষ নেই, একবারে খাঁটি সবজি। তো আমি তুলে নিচ্ছি। তো এই কটা হলে আমার কিন্তু হয়ে যাবে। আজকে এই কটা তুললাম। তো আমার সবজি বাগানটা একটু ঘুরে দেখাই, দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টি ডাঁটা এগুলো। আর এখানে কিছুটা পালং আছে। তো এখানে ঢেঁড়স লাগানো আছে। তো চলুন তাহলে এবার আমি রান্নার কাছে চলে যাব। রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো সবজি তুলে আমি নিয়ে চলে এসেছি। সবজি বাগান থেকে করলাগুলো তুলে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। তো করলাগুলো দেখুন কতটা সুন্দরভাবে কেটেছি। তো লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, আলুটাও আমি এরকম করে নিয়েছি। আর এদিকে আছে কাঁচা লঙ্কা কুচি, একটা কাঁচা টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তো চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরিষার তেল। তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম করে ভেজে নিয়েছি হালকা করে। আর এবার আমি করলাগুলা দিয়ে দেব ওই তেলের মধ্যে। করলাগুলো আমি হালকা করে ভেজে নেব। করলার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লবণ, আর এক চিমচি পরিমাণ হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে আমি ভেজে নেব। করলাগুলো হালকা করে ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। এইভাবে যদি করলা রান্না করা যায় তো তিতো তো লাগবেই না, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম নিরামিষ করলা রেসিপি তরকারি।
আলু আর করলা দিয়ে সুন্দর একটি রেসিপি। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খাবে। করলাগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, ঝালটা আপনারা বুঝে দিবেন। কাঁচামরিচ আর যে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটা মশলা। ওইখানে নিয়েছি জিরে, আদা একসঙ্গে আমি বেটে নিয়েছি, জিরে বাটা, এক চামচ আদা রসুনের পেস্ট। মশলাটা একটু কষিয়ে নেব। একটুখানা দিয়ে দেবো পানি, দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর শুকনো মরিচের গুঁড়া আমি দিব না, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন, তো আমি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে করবো। তো মশলাটা সুন্দর করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা টমেটো নিয়েছি, মশলার সঙ্গে একটু নেড়ে নেব। সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর করলা। মশলার সঙ্গে ভালো করে কষে নেব। করলার তরকারিটা একদম রেডি, আর ঝোলটা অনেকটা শুকিয়ে নিয়েছি। আর দেখুন চারিদিক দিয়ে তেলটা কত সুন্দর ছেড়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি করলা রান্না করে খাওয়া যায় কিন্তু দারুণ লাগবে খেতে, একদম নিরামিষ। আমি ঢেলে নিচ্ছি। বাটিতে আমি ঢেলে নিয়েছি যে, আর করলাগুলো দেখুন কতটা গোটা গোটা হয়ে আছে। তো আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। করলা আলু দিয়ে কাঁচা লঙ্কা, এই যে একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। দেখুন কতটা সুন্দর, একবারে সুন্দর একটা কালার এসেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। তো এভাবে একবার নিরামিষভাবে করলা রান্না করে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। তিতো একদম তিতো থাকবে না। করলা কিন্তু অনেকেই পছন্দ করে না, এভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।